সিনেমার শুরুতে দেখা যায় একজন লোক জঙ্গলের ভেতর দিয়ে খুব জোরে দৌড়াচ্ছে, যা দেখে মনে হয় সে হয়তো জঙ্গলের পথ হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। এটা দেখে সে নিজের ঘড়িতে সময় দেখতে গেলে লক্ষ্য করে যে তার ঘড়িটা আর কাজ করছে না। পথ খোঁজার জন্য সে অনেকক্ষণ ধরে এদিক ওদিক দৌড়ানোর ফলে ক্লান্ত হয়ে পড়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় একটি গাছের উপরে রাত কাটাবে। গাছের উপরে উঠতে গিয়ে দুর্ভাগ্যবশত লোকটি গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায় এবং তার হাতে মুখে অনেক আঘাত পায়। সে অনেক কষ্ট করে তার ব্যাগটা হাতে নিয়ে সেখানে বসে পড়ে। এমন সময় হঠাৎ সে একটা অদ্ভুত প্রাণীর আওয়াজ শুনতে পায়। তখনই সেই প্রাণীটি লোকটিকে একটি গর্তের ভেতরে টেনে নিয়ে যায়। তবে তখন প্রাণীটিকে দেখা যায় না, শুধু লোকটির বাঁচার আর্তনাদ শোনা যায়। এই পর্যায়ে এই জঙ্গলের একটা রহস্যের কথা জানা যায় যে এই জঙ্গলটা একটা মায়াবী জঙ্গল, যেখানে একবার কেউ প্রবেশ করলে আর তার খোঁজ পাওয়া যায় না। আর এই জঙ্গলের উপস্থিতি ম্যাপেও কোনো জায়গায় পাওয়া যায় না। এবং এই জঙ্গলে এমন কিছু অদ্ভুত প্রাণী আছে যারা দেখতে কেমন, কোথা থেকে এসেছে তা কেউ জানে না। এই রহস্য ধীরে ধীরে সিনেমায় দেখতে পাওয়া যাবে। এরপর সিনেমার প্রধান চরিত্রকে দেখা যায়, যার নাম মিনা। সে একটি পোষা প্রাণীর দোকানে কাজ করে। সে যখন অনেক ছোট ছিল তখন তার মা একটি দুর্ঘটনায় মারা যায়। মিনার একটি সৎ বোন আছে, কিন্তু তার সাথে মিনার সম্পর্ক তেমন একটা ভালো না। একদিন মিনা যেখানে কাজ করত সেই দোকানের মালিক তাকে ডারবিন নামের একটা পাখি দিয়ে বলে এটাকে পাশের শহরে পৌঁছে দিতে হবে। মিনাও তখন রাজি হয়ে যায় আর সে ওই পাখিটা নিয়ে তার বাসায় চলে যায়। সেদিন মিনার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তাই সে মন খারাপ করে বাইরে চলে যায়। আর পরের দিন মিনা সকাল সকাল পাখিটা নিয়ে পাশের শহরের উদ্দেশ্যে রওনা হয়, কারণ তাকে অনেকটা পথ ভ্রমণ করে যেতে হবে। যেতে যেতে মিনা পাখিটাকে বলে, তুমি আমায় বিচার করো না, আমি তেমন একটা ভালো মানুষ না। তখন মিনার সেই সৎ বোন তাকে ফোন করে, যা মিনা রিসিভ করে না। এরপর তার বোন একটা ভয়েস মেসেজ পাঠায়, যাতে বলে একবার মায়ের কবরের কাছে গিয়ে যেন তাকে একবার দেখে আসে, কারণ সেই 15 বছরে একবারও তার মায়ের কবর দেখতে যায়নি। এসব কথায় মিনা তেমন একটা গুরুত্ব না দিয়ে তার পথে আবারও রওনা হয়। মিনা অন্যমনস্ক হয়ে যেতে থাকে, ফলে পথের নির্দেশনার বোর্ডগুলো লেখা সে দেখতে পায় না, যাতে লেখা ছিল সামনে একটা বড় জঙ্গল রয়েছে, যার ভেতরে গিয়ে অনেক মানুষ উধাও হয়ে গেছে। মিনা এরপর সেই জঙ্গলের ভেতরে চলে যায়, যার কথা ওই বোর্ডগুলোতে লেখা ছিল। আর কিছুক্ষণ পর মিনার ফোন এবং গাড়ি দুইটাই কাজ করা বন্ধ করে দেয়। এটা দেখে মিনা কিছুই বুঝে উঠতে পারছিল না, সে বুঝতেই পারছে না কোথায় এসে পড়েছে। তখন মিনা গাড়ি থেকে নামে এবং সামনে একটা বোর্ড লাগানো দেখতে পায়। এগিয়ে গিয়ে দেখে তাতে লেখা আছে পয়েন্ট অফ নো রিটার্ন। কিন্তু মিনা ভাবে সামনে হয়তো কোনো না কোনো মানুষের বসবাস থাকতে পারে, যারা মিনাকে রাস্তা বলে দিতে পারে। তাই সে তার জিনিসপত্র গুছিয়ে ডরবিনকে সাথে নিয়ে সামনে সাহায্যের জন্য যেতে থাকে। মিনা খুঁজতে খুঁজতে অনেক ভেতরে চলে যায়, কিন্তু কাউকেই দেখা যায় না। তখন সে আবারও তার গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু দেখে তার গাড়িটা সেখানে নেই, কোথাও হয়তো উধাও হয়ে গেছে। যা দেখে ভয় মিনা জঙ্গল থেকে বের হওয়ার জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু মিনাকে দেখে এক মহিলা সামনে লুকিয়ে পড়ে। যা দেখে মিনা তার পেছনে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে মিনা দেখে মহিলাটি একটি দরজার সামনে দাঁড়িয়ে আছে আর মিনাকে বলে, যদি বাঁচতে চাও তাহলে তোমার হাতে 10 সেকেন্ড সময় আছে, এর মধ্যে এখানে আসতে পারলে বেঁচে যাবে। এটা শুনে খুব দ্রুত দৌড়ে সেখানে ঢুকে যায় আর দেখা যায় ওই মহিলার সাথে আরও 2 জন সেখানে রয়েছে। মহিলাটি বলে তার নাম ম্যান্ডেলিন আর তার সাথে থাকা একজনের নাম ক্লেয়ার আর একজনের নাম ড্যানিয়েল। ম্যান্ডেলিন মিনাকে বলে এই জঙ্গলটির নামটি হলো দ্য হাউস। সেখানে তারাও মিনার মতো একদিন পথ হারিয়ে এখানে এসে পড়েছে আর বাঁচার জন্য তারা এখানে লুকিয়ে আছে। এরপর ক্লিয়ার আর ড্যানিয়েল মিনাকে হাত ধরে একটা কাচের সামনে দাঁড় করায় আর তখন ম্যান্ডেলিন মিনাকে বলে এই জঙ্গলে দ্য ওয়াচার্স নামের কিছু প্রাণী বসবাস করে, যারা রোজ রাতে তাদের এখানে দেখতে আসে আর সকালে সেখান থেকে চলে যায়। ম্যান্ডেলিন মিনাকে বলে ওয়াচার্সরা তোমাকে দেখতে পাচ্ছে না, একটু সামনে গিয়ে দাঁড়াও। এরপর মিনা সেখানে বসে বসে তার মায়ের কথা ভাবতে থাকে আর এভাবেই সকাল হয়ে যায়। তখন মিনা বলে সে চলে যাবে, যা শুনে ম্যান্ডেলিন ও বাকিরা মিনাকে অনেক বাধা দেয়, কিন্তু মিনা কারোর কথাই শোনে না আর সে বাইরে বেরিয়ে রাস্তা খুঁজতে থাকে। এমন সময় মিনা হঠাৎ করে তার চোখের সামনে ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পায়, যে মিনাকে বলে তুমি এমন কেন করছো। যা শুনে মিনা ভয় সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে। মিনা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের শেষ প্রান্তে এসে দেখে যে সেই জঙ্গলের মাঝখানে এসে বন্দী হয়ে গেছে, যার চারপাশে ঘন জঙ্গল ছাড়া দূর দূরান্ত পর্যন্ত আর কিছুই চোখে পড়ে না। এসব দেখে মিনা ভেঙে পড়ে আর সেখানেই বসে কাঁদতে থাকে। হঠাৎ করে সেখানে ম্যান্ডেলিন আসে আর মিনাকে বলে আমরাও অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু জঙ্গলের ফাঁদে আমরা এমনভাবে আটকে পড়েছি যে আর বেরোনোর কোনো উপায় নেই, কারণ এখান থেকে যতই পালাও না কেন ঘুরে ফিরে এখানেই এসে পড়বে। ম্যান্ডেলিন মিনাকে সেই জঙ্গলে লাগানোর কিছু বোর্ড দেখিয়ে বলে এই বোর্ডগুলো আমাদের জন্য একটা দরজা, এর বাইরে যে যাবে তার মৃত্যু নিশ্চিত, আর এই বোর্ডের বাইরে যে একবার যাবে সে সন্ধ্যার পর আর সেই দরজায় ঢুকতে পারবে না, যার ফলে সে মারা যাবে। এবার মিনাও বুঝতে পারে যে তার কাছে আর কোনো পথ খোলা নেই।
তাই কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আবারও সেই সেল্টারে মিনা ফিরে যায়। সেই রাতে সবাই যে যার মতো করে সময় কাটাতে থাকে আর সেই জন্তুগুলো বাইরে থেকে তাদের মন নিয়ন্ত্রণ করতে থাকে। আর মিনা সেখান থেকে একটা ডিভিডি খুঁজে পায় যেটা ছিল একটা রিয়েলিটি শোয়ের, যা দেখে মিনা তার সময় কাটায়। আর পরদিন সবাই মিলে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। তখন জঙ্গলের মধ্যে ক্লেয়ার মিনাকে ঔষধি গাছ খুঁজে বের করতে শেখায়। যেতে যেতে ক্লেয়ার তার স্বামীর কথা বলে, যার নাম জন। সে কিছুদিন আগে জঙ্গল থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতেছিল। এই কথাটি দ্বারা এটাই বোঝায় যে জন আর কেউ নয়, এই হলো সেই লোকটি যাকে সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল। ক্লেয়ার বলে ম্যান্ডেলিন বলেছিল ওই ওয়াচার্সরা যাকে একবার দুর্ভাগ্যবশত দেখে নেবে তার আর বাঁচা অসম্ভব। কিছুক্ষণ পর ক্লেয়ার মিনাকে একটা গর্ত দেখিয়ে বলে, এই গর্তটা দেখো, এমন অনেক গর্ত আছে এই জঙ্গলে যার মধ্যে ওয়াচার্সরা দিনের বেলায় থাকে। ক্লেয়ার বলে, আমি আর আমার স্বামী প্রায় 5 মাস আগে আসি, আর জন যাওয়ার পর যে কত সময় কেটে যায় তার কোনো ঠিক নেই। কিছুক্ষণ পর সবাই দুপুরে খাবার খেতে আসে। তখন ম্যান্ডেলিন বলে, জঙ্গলে থাকতে হলে কিছু নিয়ম জানতে হবে, যার মধ্যে প্রথমত কোনোভাবেই কাচের সামনে পিঠ ফিরিয়ে দাঁড়ানো যাবে না, সন্ধ্যার পর শেল্টারে বাইরে যাওয়া যাবে না, আর সবাই আলোর ভেতরে থাকতে হবে, আর কোনোদিন জঙ্গলের গর্তগুলোর আশেপাশে কোনোভাবে যাওয়া যাবে না। এভাবে অনেক দিন কেটে যায়। মিনাও তার সময় কাটানোর জন্য সেই রিয়েলিটি শো দেখতে থাকে আর বসে বসে স্কেচ আঁকতে থাকে। একদিন হঠাৎ মিনা সেই কাচের সামনে আসলে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়, যাতে তার কিছু একটা সন্দেহ হতে থাকে। একদিন মিনা তাড়াতাড়ি শুয়ে পড়ে, যা দেখে কাচের বাইরে ওয়াচার্সরা রেগে গিয়ে অনেক আওয়াজ করতে থাকে, যা শুনে ম্যান্ডেলিন মিনাকে উঠিয়ে আবারও সেই কাচের সামনে দাঁড় করিয়ে দেয়। এতে বাইরে থাকা ওয়াচার্সরা শান্ত হয়ে যায়। কিছুদিন পর একদিন মিনা আর ড্যানিয়েল যায় তাদের তৈরি করা ফাঁদগুলো পরীক্ষা করতে, যা তারা শিকার করার জন্য বানিয়েছিল। ড্যানিয়েল সেই ফাঁদ পরীক্ষা করতে থাকে। হঠাৎ মিনা দেখে সেই ছোট্ট মেয়েটা যাকে মিনা অনেকদিন আগেই দেখেছিল। মিনার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে মেয়েটি। মিনাকে ড্যানিয়েল বলে, ম্যান্ডেলিন একজন অধ্যাপক ছিল, তাই সে এসব প্রাণীদের সম্পর্কে খুবই ভালো জানে। এরপর ড্যানিয়েল বলে সে এখানে প্রায় 8 মাস ধরে আটকে আছে। যা শুনে মিনা ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে, তুমি কি এত মাসের মধ্যে কোনো ওয়াচার্স দেখেছ? ড্যানিয়েল বলে না। যা শুনে মিনা তাকে বলে হয়তো ম্যান্ডেলিন তাদেরকে মিথ্যা বলে এখানে আটকে রেখেছে। যা শুনে ড্যানিয়েলের চোখে মুখে ম্যান্ডেলিনের কথার উপর একটা অবিশ্বাসের ছাপ দেখা যায়। মিনা ড্যানিয়েলকে বলে, আমায় দেখতেই হবে ওই গর্তে আদৌ কোনো ওয়াচার্স সত্যি আছে কিনা। এটা বলে সেই গর্তের দিক এগিয়ে যেতে থাকে, যা দেখে ড্যানিয়েলও না চাইতেই মিনাকে দেখতে থাকে আর তার পিছনে পিছনে যায়। সেই গর্তের ভেতরে একটা দড়ির সাহায্যে মিনা ঢোকে এবং সেখানে গিয়ে আলো জ্বালিয়ে চারপাশটা ভালো মতো দেখতে থাকে। সেখানে মিনা 1952 সালের একটি নিউজ পেপার আর একটি ক্যামেরা পায়, আর তার পাশেই একটা পুরনো সাইকেলও দেখতে পায়। সেই সাইকেলটি মিনা দড়ির সাহায্যে উপরে পাঠায়, যেটা ড্যানিয়েল টেনে উপরে তোলে। তখন হঠাৎ মিনা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তাকিয়ে দেখে একটি প্রাণীর হাত মিনার দিকে এগিয়ে আসছে, যা দেখে ভয় চিৎকার করে ড্যানিয়েলকে ডাকতে থাকে। গর্তে সামান্য আলো থাকায় হাতটা মিনার কাছে আসতে পারে না, আর ড্যানিয়েল দড়ি পাঠিয়ে মিনাকে উপরে তুলে নেয়। তারা দুজন শেল্টারে ফিরে যায় আর সব জিনিস ক্লেয়ার আর ম্যান্ডেলিনকে দেখায়, যা মিনা গর্তের ভেতর থেকে নিয়ে এসেছে। মিনা বলে, এই সাইকেল দিয়ে আমরা এখান থেকে বের হতে পারি। যা শুনে ম্যান্ডেলিন বলে এটা কখনোই সম্ভব নয়। মিনা ওখান থেকে যাওয়ার সময় ম্যান্ডেলিন তার হাত টেনে ধরে জিজ্ঞাসা করে, সেখানে কি কিছু দেখেছ? যা শুনে মিনা বলে না। সে তখন আরও বলে, আমি তেমন কিছু সেখানে দেখতে পাইনি। ড্যানিয়েল সেই ক্যামেরাটা তাদের টিভির সাথে লাগিয়ে বাইরে সব কিছু দেখতে পায়। হঠাৎ তারা দেখে সেখানে বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে আর দরজার বাইরে থেকে তাদেরকে ডাকছে, যেটা শুনে জনের মতো মনে হচ্ছিল। সেটা শুনে ক্লেয়ার খুশি হয়ে দরজাটা খুলতে গেলে ম্যান্ডেলিন তাকে বাধা দেয়। ম্যান্ডেলিন বলে, তুমি ভুল করছো, বাইরে জন নেই, কোনো প্রাণী জনের রূপে ফিরে এসেছে তাদেরকে এই শেল্টার থেকে বাইরে বের করার জন্য। কিন্তু ক্লেয়ার কোনো কথাই শোনে না। আর যখন দরজা খুলতেই যাবে তখন ম্যান্ডেলিন ক্লেয়ারকে বলে, বাইরে আসল জন আছে কিনা সেটা প্রমাণ করতে তুমি আর জনের কিছু গোপন কথা জিজ্ঞাসা করো, যা তুমি আর জন ছাড়া আর কেউ জানে না। তাই ক্লেয়ার একটার পর একটা তাকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু একটা উত্তর বাইরে থাকা লোকটি সহজভাবেই দিতে পারে না। যখন তাকে মুখ দেখাতে বলে সবাই দেখে যেটা জনের মুখ, কিন্তু সেই মুহূর্তে প্রাণীরা তাকে টেনে ধরে সেখান থেকে নিয়ে যায় আর ক্যামেরাটাও ভেঙে দেয়। এরপর ওয়াচার্সরা তাদের উপরে অনেক রেগে যায় আর কাজটি ভাঙতে শুরু করে, যা দেখে সবাই কাচের দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকে। আর কিছুক্ষণ পর আবারও তারা শান্ত হয়ে যায়। যার পরের দিন মিনা ওইসব জিনিসপত্র যেগুলো গুহা থেকে এনেছিল সেগুলো আবারও সেই গর্তে ফেলে দেয় বাঁচার জন্য। সিনেমার এই পয়েন্টে মিনার ছোটবেলার একটি দৃশ্য দেখা যায়, যেখানে মিনা আর তার মা গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন মিনা জানালা আপ ডাউন করতে থাকে। এতে মিনার মা তাকে বকা দেয়, কিন্তু মিনা কথা না শুনে একই কাজ বারবার করতে থাকে। এসব দেখে তার মা থামাতে গেলে সামনের দিকে খেয়াল না থাকায় তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে যায়। এর মাধ্যমে বোঝা যায় মিনা বারবার যে মেয়েটিকে জঙ্গলে দেখতে পায় সে তার নিজেরই ছোটবেলার প্রতিচ্ছবি ছিল। আবার সিনেমাটা বর্তমানে ফিরে আসে আর দেখা যায় মিনা জঙ্গলে লুপের মধ্যে ফেসে যায় আর বারবার একই জায়গায় ফিরে আসে। যেখান থেকে সে চিহ্ন করে পথ চলতে শুরু করে বারবার সেখানে ছুটে আসে।
হঠাৎ মিনা একদিন লক্ষ্য করে ম্যান্ডেলিন ড্যানিয়েলের উপর চিৎকার করছে, যার কারণ ড্যানিয়েল যে ফাঁদগুলো বানাচ্ছে তার ভেতরে অনেক দিন ধরেই কোনো শিকার ফাটছে না। ম্যান্ডেলিন তখন বলে, এমন চললে তো না খেয়ে মরতে হবে। এদিকে ক্লেয়ার শেল্টারে কারো কথাই শোনে না, শুধু সারাদিন বসে বসে টিভিতে রিয়েলিটি শো দেখতে থাকে, যা দেখে মিনাও নিজের মতো করে স্কেচ আঁকতে থাকে। কিছুক্ষণ পর লক্ষ্য করে ক্লেয়ার সেখানে নেই। মিনা আবার ভয় পেয়ে যায় আর সাথে সাথে জঙ্গলের ভেতর চলে যায় ক্লেয়ারকে খুঁজতে। মিনা দেখে ক্লেয়ার সেই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। ক্লেয়ার বলে সে তার স্বামীর সাথে থাকতে চায়, তাই আত্মহত্যা করবে। যা শুনে মিনা ক্লেয়ারকে অনেকভাবে বোঝাতে থাকে। এমন সময় তারা একটা চিৎকার শুনতে পায়, যার অনুসরণ করে সেখানে গিয়ে দেখে ড্যানিয়েল ম্যান্ডেলিনকে বেঁধে রেখেছে। আর কারণ জানতে চাইলে ম্যান্ডেলিন বলে ড্যানিয়েল পাগল হয়ে গেছে, তাই এসব করছে। কিন্তু ড্যানিয়েল বলে এখন থেকে এখানকার সবাইকে যার যার ইচ্ছামতো থাকতে হবে। এটা বলে সেখান থেকে পালিয়ে যায়। মিনা ম্যান্ডেলিনের বাঁধন খুলে দেয়। এরপর ম্যান্ডেলিন আর মিনা দৌড়ে দরজার কাছে যায় আর দেখে ড্যানিয়েল আর ক্লেয়ার ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখেছে, তাই তাদেরকে ওয়াচার্সদের হাত থেকে বাঁচতে হবে। তাই বাধ্য হয়ে তারা গাছের গুড়ির ভেতরে দুজনে লুকিয়ে পড়ে। এরপর ড্যানিয়েল আর ক্লেয়ার কাছের সামনে দাঁড়িয়ে যায়। তখন ওয়াচার্সরা বলে আর দুজন কোথায়? তখন তারা বলে তারা জঙ্গলের ভেতরে আছে। এটা শুনে ওয়াচার্সরা রেগে তাদেরকে খুঁজতে শুরু করে। এই সুযোগটা কাজে লাগিয়ে আবারও মিনা আর ম্যান্ডেলিন দরজার সামনে আসে আর তাদের দরজা খোলার জন্য অনুরোধ করতে থাকে। মিনা নিজের জীবনের করা কাজের কথা বলে যে কিভাবে তার জন্য তার মা মারা যায়, আর এই অনুশোচনা তাকে এখনও কুরে কুরে খায়। আর বলে তোমরাও এমন কোনো কাজ করো না যাতে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের অনুশোচনা করতে হয়। যা শুনে ড্যানিয়েল আবার দরজা খুলে দেয় আর মিনা ম্যান্ডেলিন তাড়াতাড়ি ভেতরে চলে যায়। সবাই একসাথে সেই কাচের দেয়ালের সামনে দাঁড়িয়ে পড়ে। তখন ম্যান্ডেলিন সবাইকে তার সম্পর্কে বলে সে একজন শিক্ষক ছিল যে পুরাণ ও লোককাহিনী নিয়ে পড়ত। সেই সময় সে এই জঙ্গলের ব্যাপারে জানতে পারে আর গবেষণা করার জন্য এখানে আসে। তখন ম্যান্ডেলিনকে একটা ওয়াচার্স দেখে তার রূপ নিয়েছিল, আর সেই রূপ ছিল খুবই ভয়ঙ্কর। ম্যান্ডেলিন বলে সব ওয়াচার্সদের আরও কিছু নাম আছে, যেমন পরি ও চেংলিশ। তাছাড়া এরা মানুষদের নিয়ে গবেষণা করে মানুষের রূপ নিয়ে ফিরতে চায়। এমন সময় বাইরে থেকে ক্লেয়ারের আওয়াজ নকল করে ডাকতে থাকে। দরজা না খুললে আবারও তারা মানুষের আওয়াজে তাদেরকে ডাকতে থাকে, যা দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। তখন হঠাৎ মিনা নিচে একটা বাংকার দেখতে পায়। সাথে সাথে তারা সবাই সেই বাংকারের মধ্যে ঢুকে সেটি লক করে দেয়। তখনই ওয়াচার্সরা কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে তারা দেখে বাংকারের ভেতরে মানুষ থাকার যাবতীয় জিনিসপত্র এবং খাবার সেখানে মজুদ আছে। সেখানে তারা অনেক নথিপত্র দেখতে পায় আর একটা কম্পিউটার ছিল যাতে ইন্টারনেট না থাকলেও কিছু ভিডিও ছিল। মিনা সেগুলোকে প্লে করে আর দেখতে পায় একজন অধ্যাপক এদেরকে নিয়ে গবেষণা করছিল। আর তখন সে এই জায়গায় একটা বাংকার বানিয়েছিল গবেষণার জন্য। অধ্যাপকের ভিডিওগুলোতে সে জানায় এই নির্মাণ কাজ করার সময় রোজ এখানে কাজ করা শ্রমিকদের সেই ওয়াচার্সরা মেরে ফেলত। সে আরও জানায় সে একটি ওয়াচার্সকে নিজের চোখে দেখেছে যে কিনা বাচ্চা রূপ নিয়ে তার সামনে এসেছিল। অধ্যাপক মানুষের ভেতরে এদের শক্তি স্থানান্তর করতে চাইতো আর এর জন্য গবেষণার কাজে সে একটা প্রাণী ধরে ফেলে। কিন্তু এরা খুবই আক্রমণাত্মক হওয়ার কারণে অধ্যাপক তার সাথে বন্ধুত্ব করতে চাইলেও সে তার আশেপাশেও যেতে পারত না। এভাবে একটার পর একটা ভিডিও দেখা যায়। সর্বশেষ ভিডিওতে অধ্যাপক বলে সে ভেঙে পড়েছে, তাই সে ওই জন্তুটিকে মেরে নিজে আত্মহত্যা করবে। তাই যদি কেউ কোনোদিন এই ভিডিওটা দেখে ফেলে সে যেন সিন নাম্বার 134-এর কাছে যায়, কারণ সেখানে একটা নদী আছে যেখানে একটা নৌকা রাখা আছে যার মাধ্যমে এই জঙ্গল থেকে বের হতে পারবে। ভিডিওতে আরও বলে যে এই ভিডিওটা দেখেছ সে যেন এখান থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার সংগ্রহ করা সমস্ত প্রমাণগুলো নষ্ট করে দেয়। যা শুনে মিনা অবাক হয়ে যায়, কারণ এই জঙ্গল থেকে বের হওয়ার একটি পথ এতদিন পর সে পেল। আর এরপর ঠিক সকাল হলেই তারা নদীর কাছে চলে যাবে। এটা শুনে ক্লাস সেখানে থাকা বক্সে মিউজিক প্লে করতে নাচতে থাকে। এটা ভেবে কাল সকালে তারা এখান থেকে যেতে পারবে। এটা দেখে ড্যানিয়েলও তার সঙ্গে নাচানাচি শুরু করে দেয়। হঠাৎ করে ড্যানিয়েল মন খারাপ করে ফেলে, যার কারণ জানতে চাইলে সে বলে তার বাবা তাকে নির্যাতন করত, যে কারণেই সে হতাশ হয়ে এই জঙ্গলে এসেছিল আর এখানেই ফেসে যায়। যা শুনে ক্লেয়ার তাকে সান্ত্বনা দিয়ে বলে এখান থেকে বেরিয়ে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকতে পারবে। এটা শুনে ড্যানিয়েল ক্লেয়ারকে জড়িয়ে ধরে। পরদিন সকাল হলে তারা সবাই 134 খুঁজতে শুরু করে। আর সেখানে যখন পৌঁছায় তখন ডারবিন নামক সেই পাখিটাকে মিনা ছেড়ে দেয় আর তারা সেখান থেকে সামনে এগিয়ে যায়। যেতে যেতে তারা সেই প্রাণীগুলোর ছবি খোদাই করা দেখতে পায়, যা দেখে ম্যান্ডেলিন সবাইকে বলে এই হলো সেই জায়গা যেখানে মানুষেরা ওদেরকে আটকে রেখেছিল, যার কারণে এখান থেকে বের হওয়ার পর তারা মানব জাতিকে ধ্বংস করতে চায়। আর এখান থেকে বের হওয়ার পর তারা নিজেদের ডানা আর ক্ষমতা হারিয়ে ফেলেছে, যে জন্যই তারা সূর্যের আলোতে আসতে পারে না। অন্যদিকে সন্ধ্যা হয়ে আসছিল, তাই তারা ওয়াচারদের হাত থেকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। অবশেষে তারা নদীর কাছে এসে পড়ে আর সেই নৌকাটিও সেখানে দেখতে পায়, যার কথা অধ্যাপক তার ভিডিওতে বলেছিল। তারা দ্রুত সেই নৌকাকে জলে নামায় আর তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ে। কিন্তু ড্যানিয়েল জনের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে যায় আর সেই ছদ্মবেশী ওয়াচার্সকে ডাকতে থাকে। সবাই ড্যানিয়েলকে বোঝাতে থাকে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায়।
এর মধ্যেই সেই জনরূপী ওয়াচার্সটা ড্যানিয়েলকে মেরে ফেলে। এটা দেখে উপায় না পেয়ে তারা সবাই নৌকা চালিয়ে তাড়াতাড়ি সেখান থেকে যেতে থাকে। এটা সব প্রাণীরা দেখে চিৎকার করতে থাকে, কারণ তারা ওই জঙ্গলের বাইরে যেতে পারবে না। ম্যান্ডেলিন বলে, আর চিন্তা করো না, আমরা এখন বিপদমুক্ত। পরদিন মিনার চোখ খুলে দেখতে পায় তারা একটা ব্রিজের কাছে এসে পড়েছে। সবাই নৌকা থেকে উঠে একটা ব্যস্ত রাস্তায় উঠে শহরে চলে আসে। মিনা তার বাড়িতে এসে আগেই স্নান করতে শুরু করে। এরপর তার মায়ের কথা মনে পড়লে মিনার মন খারাপ হয়ে যায়। পরদিন মিনা অধ্যাপকের বলা কথা অনুযায়ী সেই বিশ্ববিদ্যালয়ে যায়, আর তাদেরকে মিথ্যা বলে যে অধ্যাপক তার মামা। এটা বলে সে অধ্যাপকের ঘরে যায় আর খুঁজতে খুঁজতে একটি বক্স পায়, যার ভেতরে সেই শেল্টারটির ব্লুপ্রিন্ট, একটি টেপ রেকর্ডার আর কিছু নথিপত্র পায় যা মিনা পড়তে শুরু করে। সেগুলো পড়ে মিনা জানতে পারে একটি বড় যুদ্ধের আগে মানুষ আর পরী একসাথে মিলেমিশে থাকত। এমনকি মানুষ আর পরীর মধ্যে বিয়েও হয়েছিল, যাদের সন্তানদের হাবলাট বলা হতো। এসব বাচ্চা যারা মানুষ আর পরীর গুণ পায় তারা দিনের বেলাও চলাচল করতে পারত। এই জন্যই অধ্যাপক ধারণা করে এই হাইব্রিড বাচ্চারা মানুষের সাথে মিলে গেছে। মিনা সেখানে বিশাল একটা পেন্টিং দেখতে পায় যেটা ছিল মানুষ আর পরীর। আরও কিছু ছবি পায় যা দেখে মিনা পুরোপুরি অবাক হয়ে যায়। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সেদিন মিনা ক্লেয়ারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়, আর সেই ছবিগুলো ক্লেয়ারকে দেখায়, যেখানে ম্যান্ডেলিন অধ্যাপকের স্ত্রী, যে ফুসফুস ক্যান্সারে 2001 সালে মারা যায়। আর সেই অধ্যাপক তার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্যই ওয়াচার্সদের নিয়ে গবেষণা শুরু করে। এটার মানে দ্বারা এতদিন তারা যাকে ম্যান্ডেলিন ভেবেছে সেও ওই ওয়াচার্সদের মধ্যেই একজন। মিনা বাড়ি থেকে বের হবে তখনই দেখতে পায় আসল ক্লেয়ার গাড়ি থেকে বের হচ্ছে, যা দেখে মিনা আবারও বুঝতে পারে বাড়ির ভেতরে নকল ক্লেয়ার, মানে সেই ওয়াচার্স যে ম্যান্ডেলিনের রূপ নিয়ে তাদের সঙ্গে থেকেছিল। ক্লেয়ার বাড়িতে ঢুকতে গেলে সেই ওয়াচার্স তাকে মেরে অজ্ঞান করে দেয়, আর মিনাকেও এক আছাড় মেরে ফেলে দেয়, আর তাদের প্রতি মানুষের করা অন্যায়ের কথা বলতে থাকে। বাড়ির বাইরে বেরিয়ে সে আবারও ম্যান্ডেলিনের রূপ নেয়, আর তাকে সেই জঙ্গল থেকে বের করে আনার জন্য ধন্যবাদ জানায়। সে আরও বলে অন্য ওয়াচার্সরা তাকে ঘৃণা করত, কারণ সে অন্যদের মতো ছিল না, সে সূর্যের আলোতেও দেখতে পেত। সে সবার সাথে থাকার জন্য অধ্যাপকের কাছে গিয়েছিল তার সমস্যাটা ঠিক করতে। তখন অধ্যাপকও রাজি হয়, কিন্তু পরে সে জেনে যায় যে অধ্যাপক তাকে মারার পরিকল্পনা করছে, তাই সে অধ্যাপককে মেরে ফেলে। এসব বলার পর ওয়াচার্স মিনার রূপ নিয়ে তাকেই মেরে ফেলতে যায়। এমন সময় মিনা তার এই হাইব্রিড হওয়ার কারণটা সব বুঝিয়ে বলে, আর এটা বলে তোমার মতো এমন অনেকেই আছে মানুষের সঙ্গে বসবাস করছে। এসব শুনে ম্যান্ডেলিন তার আসল রূপে চলে যায়, যার ডানাও ছিল। আর সেখান থেকে যাওয়ার সময় মিনাকে বলে যায়, আমি আশা করছি তুমি আমায় সত্যি কথাই বলছো। এই বলে সে উড়ে উড়ে সেখান থেকে চলে যায়। এরপর কিছুদিন কেটে যায়, আর মিনা একদিন তার সেই সৎ বোনের বাড়িতে যায়। তার সব ঘটনা তার বোনের সঙ্গে খুলে বলে। এই সময় বাড়ির বাইরে সেই বাচ্চা মেয়েটিকে দেখা যায়, যে আর কেউ নয়, ম্যান্ডেলিন নিজেই ছিল যে বাচ্চা মেয়ের রূপ ধারণ করেছে। আর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি এই ধরনের হরর মুভি দেখতে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন। আর সবশেষে আপনাকে ধন্যবাদ, কারণ আপনি পুরো ভিডিওটি দেখেছেন।